আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আসুন আজকে জানবো যে কোরআন না পড়লে, কোরআন না জানলে, না বুঝলে কি হবে। তাই শুরু করি। বিসমিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। কোরআন মজিদ এমন একটি কিতাব, এমন একটি পবিত্র গ্রন্থ, এমন একটি পবিত্র কিতাব। এই কোরআন মজিদ যতক্ষণ মানুষেরা, ব্যক্তিরা সমস্ত কোরআনকে না পড়বে, না বুঝবে, না দেখবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না, পারবে না, পারবে না। সে বড় হতে পারবে না, সম্মানী হতে পারবে না, সে শিক্ষিত হতে পারবে না। কোরআন মজিদ, আল কোরআন মজিদকে যারা রিসার্চ করবে, গবেষণা করবে, পড়বে বেশি বেশি মহব্বতের সহিত, ইমানের সহিত, তারাই হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হবে এবং নবীর প্রিয় উম্মত হতে পারবে। তাছাড়া কোশ্চিনকালও হতে পারবে না। এখানে শুধু সম্মানী হইবে, কিন্তু আখেরাতে একেবারে অসম্মানী হবে। এবং যে কোরআন জানে না, যে কোরআন বোঝে না, কোরআন পড়ে না, সে কাল কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে। তাই আসুন আমরা কোরআন মজিদকে বেশি বেশি পড়ি, বেশি বেশি রিসার্চ করি, বেশি বেশি গবেষণা করি, বেশি বেশি বুঝতে শিখি, তার অর্থগুলি বেশি বেশি যেন পড়ি। যেমনিভাবে দেখুন, কোরআন মজিদ যারা পড়ে না, কোরআন মজিদ যারা দেখে না, কোরআন মজিদের মানে যারা পড়ে না, তারাই কোরআনকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, দিনকে অস্বীকার করা, ইসলামকে অস্বীকার করা, এটা একেবারে স্বাভাবিক কথা। এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ হচ্ছে, যেটা শ্রেষ্ঠ কিতাব সেটা যদি সে না পড়ে, গবেষণা করে, তাহলে তো অবশ্যই সে কিছুই জানল না। এই জন্য তার পক্ষে অস্বীকার করাটাই অসম্ভব, কিছুই না। যেমনিভাবে একটি গল্প বলি, যে একটি মানুষকে খেতে দিয়েছে, মেহমানকে খেতে দিয়েছে, কিন্তু মেহমানকে বলেছে বাড়ির মালিক যে আপনি ভাই তুলে তুলে খান, নিজের মতো করে খান। এবার সেখানে অনেক কিছু আইটেম ছিল, তরকারি এবং অন্যান্য খাবারের, এবং সে আইটেম ছিল ঢাকা। এবার তাকে বলেছে আপনি উঠিয়ে উঠিয়ে খান, সে প্লেটগুলি চেড়ে খান। কিন্তু সে ব্যক্তি প্লেট উঠাইতে উঠাইতে উঠাইতে, সে সরপেশ উঠাইতে উঠাইতে এক বাক্যে সে দেখলো যে না, কোথাও গোস্ত পাওয়া যাচ্ছে না, শুধু সবজি, ডিম ইত্যাদিভাবে পাওয়া যাচ্ছে, কিন্তু গোস্ত পাওয়া যাচ্ছে না। তখন উনি এক বাক্যে রাগ করে, আর যেই পাত্রে গোস্ত ছিল সে পাত্র সরপেশটি, ঢাকনাটি আর উঠায়নি রাগে। এবার সে গোষ্ঠী তার ভাগ্যে হয়নি। সে ওই যা ছিল সেইগুলি দিয়ে সে খাবার খেয়ে সে সমাপ্ত করেছে। এবার বাড়ির মালিক এসে গোছগাছ শুরু করে, দেখছে যে ওই সরপেশটার ভিতরে গোস্ত রয়েছে, কিন্তু সেই সরপেশটাই সে উঠাই নাই। এখন বাড়ির মালিক বলছে, ভাইজান আপনার কি অ্যালার্জি রয়েছে নাকি যে আপনি গোস্ত খাননি? তখন এ বেচারা এমন বিপদে পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছে, তখন বাধ্যতামূলক সে বলতে পারছে না যে আমি এটা উঠিয়ে দেখিনি। তখন সে বাধ্যতামূলক লজ্জার খাতিরে বলছে, হ্যাঁ ভাই আমার অ্যালার্জি। তখন বাড়ির মালিক খুব কষ্ট পাইলো যে ভাইজান আপনি আগে বলবেন না, আপনি আগে বললে আমি অন্য ব্যবস্থা করতাম। কিন্তু বাড়ির মালিক না জেনেই কষ্ট পেল। আর এই প্লেট না উঠিয়ে খাবার যে খাচ্ছিল মেহমান, সে প্লেটটি না ওঠার কারণে সে পস্তাইতে শুরু করলো, সে আফসোস করতে শুরু করলো যে আমি কি কাজটা না করলাম। তাই কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে কিতাব দেওয়ার পরে যে আপনি দেখেননি, এই জন্য আল্লাহ তাআলা দুঃখ প্রকাশ করবে, কষ্ট প্রকাশ করবে। আর আপনি কিতাব না পড়ে, না দেখে, না বুঝে কাল কিয়ামতের মাঠে পস্তাইতে থাকবেন, পস্তাইতে থাকবেন। সেদিন আহাজারি করতে থাকবেন, কিন্তু সেদিনকে আহাজারি করে লাভ হবে না ভাইজান আমার, দিন দরিদ্র সোনামানিক ভাইরা। সময় থাকতে আপনার কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, আপনি মৃত্যু হওয়ার আগ পর্যন্ত
আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি কোরআনকে এখনো সময় আছে দেখুন, গবেষণা করুন, একেবারে ভালো করে তন্ন তন্ন করে তার মানে খুঁজুন এবং তার গবেষণা করুন এবং তর্জমাগুলো খুঁজুন, অর্থগুলো খুঁজুন এবং আপনি শ্রেষ্ঠ মুসলমান হয়ে যান, শ্রেষ্ঠ আল্লাহর কাছে বান্দা হয়ে যান, একেবারে শ্রেষ্ঠ নবীর উম্মাত হয়ে যান, শ্রেষ্ঠ নবীর সাহাবী হয়ে যান, যাতে করে আপনার কিয়ামতের আর কোথাও বাধা না থাকে, কোথাও কোনো অসুবিধা না হয়। আল্লাহ তাআলার হস্তে যেন আপনি সুন্দরভাবে পার হইতে পারেন। আসুন আমরা সকলে চেষ্টা করি ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।